ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ বুখারীর বর্ণনা। আল্লাহ রাসূল বলেছেন, যখন ইদা সারা আহলুল জান্নাতি আহলাল জান্নাহ, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, ওয়া সারা আহলুন নারে আহলান নার, যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন মউতকে নিয়ে আসবেন। মউতকে নিয়ে এসে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড় করাবেন। দাঁড় করিয়ে বলবেন, ওয়া ইয়া আহলান নার ওয়া ইয়া আহলাল জান্নাহ, হে জাহান্নামবাসী, হে জান্নাতবাসী, তোমরা এদিকে খেয়াল করো। তখন জান্নাত এবং জাহান্নাম উভয়ের বাসিন্দারা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের এই আহ্বানের দিকে সাড়া দেবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই এই মউতকে দাঁড় করায়া তিনি সাথে সাথেই ফাইজবাহু, এই মউত নামক যেই বস্তু, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন জবেহ করে দেবেন। সুবহানাল্লাহ। যখন আল্লাহ জবেহ করে দেবেন, তখন বলবেন, ইয়া আহলান নার লা মাউতা ওয়া ইয়া আহলাল জান্নাহ ওয়ালা মাউতা, হে জাহান্নামবাসী, আজ থেকে তোমাদের কোনো মউত নাই, হে জান্নাতবাসী, আজ থেকে তোমাদের কোনো মউত নাই। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে বোঝা যায় জান্নাত এবং জাহান্নাম এই দুইটি এমন আবাসস্থল যার শুরু আছে শেষ নাই, যেখানে মানুষ মরবে না, যেখানে মানুষ আজীবন জীবিত অবস্থায় থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরবেও না, জীবিতও থাকবে না। তার মানে এমন অবস্থা থাকবে যা আমাদের কল্পনার বাহিরে। সুবহানাল্লাহ।